কিরে মিস টিকটকের খবর কি? আছে মোটামুটি। এই টিকটকের খবর টুকটাক। ফলো কত তোর রে? 100। কিরে এই আদি, কতক্ষণ ধরে আমরা এখানে বসে আছি, কই গেছিলি তুই? আর রফিক স্যার নোটস দিচ্ছিল, সেগুলো কালেক্ট করলাম। এত দেরি হইলো? নীরা কই? কি জানি। কি বলিস? জানিস না মানে? আমরা তো ভাবছি তোর সাথেই আছে। আরে আমি কিভাবে জানবো নিরাপদ? তাহলে গেল কই ও? এভাবে দেখিয়েছিস কেন? আই সিরিয়াসলি ডোন্ট নো কোথায়। আবার ঝগড়া? ও কি আর ঝগড়ার মুডে আছে রে? ও তো পুরা রোমান্সের ফিলে আসছে, দেখ বুঝিস না? কিরে কি? দে চা দে। এই এটা আমার। অনেক ডায়েট করছিস, চিনি কম। ওই যে ওই দেখ তোর লাভবাটা এসে গেছে। শুধু হ্যারেই ক, আমাকে কিছু কইতে হইব না তো। চুপ শালা। হ্যাঁ আমি তো তার শালাই লাগি। আর আমি তোর সুমন্দি। একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে? আমি প্রেগন্যান্ট। হোয়াট? কবে বুঝলে? আজকেই। কয়েকদিন যাবতে না আমার অনেক মাথা ঘোরাচ্ছিল, বমি বমিও লাগছিল। তাই ভাবলাম যে একটা কিট এনে পরীক্ষা করে দেখি। পরে দেখলাম যে পজিটিভ হয়ে গেছে। শিওর তো? কিটে পজিটিভ আসছে, অবশ্যই 100% শিওর। রাইট। এক কাজ করি, ওদের সাথে শেয়ার করি। না না না, ওরা যদি কাউকে বলে দেয়? রাইট। কি করব কিচ্ছু বুঝতেছি না, মাথা ঘুরাইতেছে। কিন্তু ভুলও বুঝতে পারে। আচ্ছা চলো আমরা যাই, গিয়ে উইল সর্ট ইট আউট। ওকে আসো। এর লাগে যাবি, যা টিকটক করবি, তাহলে তোর ফলোয়ার বাড়বো, বুঝছ না? বড় দেখি করে আমার ডরে লাগে। ফলোয়ার থেকে তো ফিল চলে আসে বেড়া। কি রে আজ তোকে কথা কি শেষ হইব না? কি করতেছস তোরা, বুঝলাম না। আচ্ছা তোরা একটু থাক, আমরা একটু বের হই। কেন? আড্ডা দে। আসছি, ওর একটা কাজ আছে সেরে আসছি। আইলি তো দেরি কইরা আবার যাইতাছিস তাড়াতাড়ি, এটা হইলো কোনো? আসছি রে। যা আরে বস তোর যা। আড্ডা দে কখন? ভালো লাগতেছিল। ভাল লাগতাছে বুঝছস, খুব জমাইছে জমাইছে। যা আচ্ছা আমরা কি বলতেছিলাম? এই কি আমি আছি না তোর? যা, ওরা তো পুরাই জমিমা ক্ষীর হয়ে গেছে গাড়ি। হ্যালো, আমার না খুব ভয় করছে। আম্মু আর ভাইয়া যদি জানতে পারে কি হবে বুঝতে পারছো? আমাকে তো একদম মেরেই ফেলবে। তোমাকে আমি বারবার বলছি যে কিছু করো না, কিছু করো না। না, তুমি তো আমার কথাটা শুনলাই না। এখন যদি মানুষ জানাজানি হয় কি হবে বুঝতে পারতেছো? নীরা, আমি না কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আচ্ছা কি করা যায়, আমি না কি করব বুঝছি না। আচ্ছা একটা কাজ করলে হয় না, তুর্য বা ওদের কারোর সাথে শেয়ার করি? না না না, ও কি ভাববে? আর ও যদি কাউকে বলে দেয় তখন? কিন্তু আমাদের তো একটা উপায় বের করতে হবে। আচ্ছা আমি একটা কথা বলি, আমরা বরং ওদের সবার সাথে শেয়ার করি। ওরা তো আমাদের ফ্রেন্ড, আশা করি ওরা গোপনে রাখবে পুরো ব্যাপারটা। কিন্তু আমাদের তো হসপিটালে যেতে হবে এবং অ্যাবর্শনটা করাতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কি করবো কিচ্ছু বুঝতেছি না, আমার অনেক ভয় লাগতেছে। মীরা বেবি প্লিজ, প্লিজ তুমি ভয় করো না, আমি তোমার সাথে আছি, ট্রাস্ট মি। আমি কোনো না কোনো সমাধান বের করবো। হ্যাঁ তুমি আর কোনো চিন্তা করো না, ঘুমিয়ে যাও। হ্যাঁ আমি দেখছি। ওকে ঠিক আছে, বাই। আদি কি যেন বলতে চাইছিলি? তুই বলছিলি সবাই আসলে বলবি, তো আমরা এখন সবাই তো আছি, বল বলে ফেল, কি বলতে চাইছিলি? হ্যাঁ কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না, মানে কোত্থেকে শুরু করব। আরে বাবা এত ভাবতে হবে না, আমরা তো তোদের বন্ধু নাকি? হ্যাঁ সিরিয়াস কোনো কিছু?
আরে বলে ফেল, কি সমস্যা বল, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এখন, বল। আচ্ছা ওকে, নীরা প্রেগনেন্ট। কি 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 রে, কি বলে এসব কথা? আমি বুঝতে পারছি না কিছু, আসলে কি থেকে কি যে হয়ে গেল। মানে তুর্যর ফ্ল্যাটে আমরা ছিলাম অ্যান্ড টাইম পাস করছিলাম, কিন্তু কোত্থেকে যে কি হলো মাথায় কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি করব। রোম্যান্স করার সময় তোমার মাথা কাজ করে নাই? প্রোটেকশন কিনতে পারো নাই? আরে শালা, তুই এমন ভাবে কথা বলতেছিস মনে হইতেছে যে তুই ফার্মেসি থেকে প্রোটেকশন কেনার তো খুব এক্সপিরিয়েন্স আছে। আরে ও এক্সপিরিয়েন্স নাই তো কি হইছে, বন্ধু বান্ধবের জন্য একটু এক্সপিরিয়েন্স গেদার করলাম। আরে থাম তোরা, তোরা কি এখন এক্সপিরিয়েন্স গেদার করবি নাকি ওদের প্রবলেমটা সলিউশন করবি? এক্স্যাক্টলি। বাট দীপ্ত, আই এম ডাউট তোর কি কোনো এক্সপিরিয়েন্স আছে? এক্সপিরিয়েন্স থাকলে আমি তো তোর সাথেই। আর স্টপ দিস ননসেন্স, এটা প্রবলেম আছে সেটা সমাধান কর। ভাইয়া জানলে আমাকে মেরেই ফেলবে, আমি কি করবো আমাকে বলবি তোরা? আচ্ছা দাঁড়া, আমার খালামণি গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার, তোরা চাইলে আমি ওনার সাথে কথা বলে দেখতে পারি। গ্রেট, ফোন কর। ওকে দে ফোন দে, ফোন দে। অনন্যা, হ্যাঁ বল অনন্যা। খুব প্রবলেমে পড়ে তোমাকে একটা কল করেছি। কি প্রবলেম? টাকা লাগবে? বিগ অ্যামাউন্ট লাগবে, মাকে বলতে পারছিস না তাই তো? না না খালামণি, টাকা লাগবে না, একটু হেল্প দরকার ছিল। কি তাহলে বল। কি করে যে তোমায় বলি, ভয় করছে খুব। কেন, কোনো সাবজেক্টে ফেল করেছিস? আরে না খালামণি। এই তুই এবার বললে বল তো, নইলে আমি এখন উঠবো, আমার ওটি আছে কিন্তু। খালামণি, আমার বন্ধু প্রেগনেন্ট। কি বন্ধু না তুই? না না খালামণি, আমি না, আমার বন্ধু নীরা, ও প্রেগনেন্ট। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে একটু আমার কাছে আয়। আচ্ছা। কি বলে? এই খালামণি তোকে নিয়ে যেতে বলেছে। তুই যাবি না আমার সাথে? হ্যাঁ আমি তো যাবই। চল 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 চল। হ্যাঁ চল। সুযোগ সুবিধা অনেক আসবে, তাই বলে ঝাঁপিয়ে পড়তে হবে? অনন্যার কাছে শুনেই আমার মেজাজ চরম গরম হয়েছিল। যাকগে, অতি কষ্টে কন্ট্রোল করলাম। আফটার অল দিন শেষে আমি একজন ডাক্তার, পেশেন্টের ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই। দেখি আগে প্রেশারটা দেখি। প্রেশার ঠিক আছে। আচ্ছা বলো, বয়স কত হলো? আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, টেস্টগুলো করে পরে আবার আসতে হবে। তোমাদের জেনারেশনের ছেলেমেয়েদের নিয়ে বাবা মার কত কষ্ট করতে হয় জানো? মাত্র কলেজে পড়ছো, এখন তো বাকি সময়টাই পড়ে রয়েছে। এখন তো নিজের মেয়েকে নিয়েই ভয় হচ্ছে, আবার কোথায় না কি করে বেড়াচ্ছে। যাকে এই টেস্টগুলো অ্যাবর্শনের আগে করে নিয়ে আসতে হবে, আর রিপোর্টগুলো পাওয়া মাত্রই আমার কাছে আসবে। দেখো এখনো অনেক সময় আছে, নেক্সট টাইম আর এই ভুল করবে না তোমরা কেউ, ঠিক আছে? জি আন্টি, আসসালামু আলাইকুম। নীরা, টেবিলে খাবার দিচ্ছি, খেতে আয়, ভাইকে নিয়ে খেতে আয়। আমার হয়েছে যত জ্বালা, সব কিছুতে ভাই বোনকে ডেকে ডেকে করাতে হয়। নীরা, এই নীরা।
হ্যাঁ মা, আসছি। নীরার অ্যাবর্শন করা যাবে না, কেন? তাহলে ও আর মা হতে পারবে না। কি বলছো মনি? হ্যাঁ, নীরার কিছু কমপ্লিকেসি আছে। যদি আমি এখন এই অ্যাবর্শন করতে যাই, ও আর ভবিষ্যতে মা হতে পারবে না। সো আই ক্যান ডু দিস। কিন্তু আন্টি, তাহলে আমি এই বাচ্চাটার মাই হতে চাই। নীরা, কি বলছো তুমি? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা কেউ প্রিপেয়ার্ড নেই সিচুয়েশনের জন্য। প্লিজ নীরা, প্লিজ। তুমি তো আমার পাশে থাকবে। নীরা, তুমি যদি কখনো মা হতে না পারো, তাও আমি তোমার সাথে থাকবো। প্লিজ বোঝার চেষ্টা করো। না তুমি প্রিপেয়ার্ড না আমি। বাসা থেকে জানলে আমাদের বের করে দেবে। আমরা কোথায় যাব, কি করব, উই ডোন্ট নো। প্লিজ নীরা। I will not do the abortion now. আমি এই বাচ্চাটার মাই হব। সরো। নীরা, নীরা, নীরা। আর কি কোনো সমাধান আছে? আমি ডাক্তারি ভাষায় আর কোনো উপায় দেখছি না আদি। এখন পারতেছে না দায়িত্ব নিতে, তোরা দুজনেই এখন ছোট। প্লিজ নীরা, একটু বোঝার চেষ্টা করো সিচুয়েশনটা। তুমি বোঝার চেষ্টা করতেছো আমার সিচুয়েশনটা। নীরা, আমি সবটা বুঝতে পারছি, বাট উই আর নট ক্যাপেবল। তুমি এটা কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারতেছো না? আমি এই বেবিটার মা না হলে আমি আর কোনোদিন মা হতে পারবো না। তুমি বুঝো একটা মেয়ের জন্য এটা কত বড়। কিন্তু নীরা, তুমি মা না হতে পারলেও আমি তোমার সাথে থাকবো, সারা জীবন থাকবো, আই প্রমিস। তাহলে মা হওয়ার পরেই সারা জীবন থাকো। নীরা, তুমি কেন বুঝতে পারছো না? ইটস আ কমপ্লিকেটেড সিচুয়েশন and we are not capable to deal this situation. সো প্লিজ ট্রাই তো ডিল। তোমার চেষ্টা করতে হবে তো। তুমি চেষ্টা না করলে তো কিছুই করতে পারবে না। শুনো, আমি এই ডিসিশন নিয়ে ফেলেছি। আমি এই বাচ্চার মাই হব। আমি অ্যাবর্শন করব না। তুমি আমার দিকটা কেন বুঝতেছো না? তোমাকে বাসা থেকে বের করে দিবে এটা বুঝতেছো, আর আমার পুরোটা লাইফ এখানে রিস্কে। আদি, বিষয়টা কিন্তু কমপ্লিকেটেড, সো টেক ইট ইজি। এত ঘাবড়ালে হবে না। স্ট্রেঞ্জ, তোরা ওর মতো অবুঝের মতো কেন কথা বলছিস? বুঝতে পারছিস না যে আমরা এখন উই আর স্টিল স্টাডিং? তুই আমাকে বোঝাতে আসছিস? তোর বুঝ কই ছিল যখন তোরা ফ্ল্যাট একসঙ্গে ছিলি? কি করতেছিস, কি না করতেছিস, ইন ফিউচারে কি হইতে পারে, বিষয়গুলো কি মাথায় ছিল না তখন? প্লিজ এরকম অদ্ভুত কথা বলা বন্ধ কর। সিচুয়েশন খুবই কমপ্লিকেটেড। তুমি তোমার বাসা থেকে বের করে দেওয়া, তোমার ফ্যামিলি সব কিছু বুঝতেছো, কিন্তু আমি একটা মেয়ে, আমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলার কোনোদিন মা হতে পারবো না। তুমি এটা বুঝতেছো না? এটা হসপিটাল। নীরা, আমরা এখনো পড়াশোনা করছি, উই কান্ট অ্যাফোর্ড। আমরা আমাদের নিজেদের এক্সপেন্স বের করতে পারি না। আমরা একটা ওকে চলে যেতে বল। নীরা, ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। নাও উই আর স্টিল স্টুডেন্ট। তোরা কেন বুঝতেছিস না? যে বিষয়টা বুঝতেছিস না ওই বিষয় নিয়ে কথা বলিস না প্লিজ। আমার মনে হয় এই সিচুয়েশনে এত বড় সিদ্ধান্ত হুট করে নেওয়া ঠিক হবে না। নাও ইটস আপ টু ইউ। আচ্ছা, ওকে ওকে, আই এম ওকে। কাল যখন ব্যাপারটা সবাই বুঝতে পারবে, কি করব আমি? কি করে মানুষকে মুখ দেখাবো? বলতে পারিস আমরা মান সম্মান নিয়ে এখানে থাকতে পারবো? বিল্ডিংয়ে লোক এক একজন এক এক কথা বলবে, আর কি সব কথা বলবে বুঝতে পারছিস তুই? ছেলেটা কে?
নীরা, আমি বলতে বলছি ছেলেটাকে নাম বল, ওরে আমি জেলের ভাত খাও। ছেলেকে জেলে পাঠালে কি আর মান সম্মান ফিরে পাবো? তোর বোনকে জিজ্ঞেস করে দেখ, এমন কাজ করার আগে একবারও ভেবে দেখলো না ফিউচারে কি হবে? এমন কাজ করার আগে মরতে পারলি না? কাল কাল আমার সাথে ডাক্তারের কাছে যাবি অ্যাবর্শন করানোর জন্য। আমি অ্যাবর্শন করব না, আমি মা হব আর এই বাচ্চাটা পৃথিবীতে আসবে। আমার সাথে তো জ্বালা। তুই কি করছিস তুই বুঝতেছিস না? হ্যাঁ, মা যে কথাটা বলছে সেইটাই হবে। কালকে তুই আমার সাথে আর মায়ের সাথে অ্যাবর্শন করাইতে যাবি, এইটাই শেষ কথা। একবার ভেবে দেখছিস এখন মান সম্মান নিয়ে মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে? তুই না হলে বাইরে ঘুরে বেড়াতে পারবি, যখন মেয়েটা ফিজিক্যালি চেঞ্জ হয়ে যাবে তখন কি বের হতে পারবে? আর ওর মা বাবার কথা ভাবছিস? তুই আজই ডাক্তারের কাছে যা ওকে নিয়ে। বাবা, সেটা সম্ভব না। সম্ভব হলে আমরা সেটাই করতাম। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তারের সাথে কথা বলেছি। মীরার কিছু সিরিয়াস কমপ্লিকেশনস আছে এবং মীরা যদি একবার অ্যাবর্শন করে ফেলে তাহলে আর কোনোদিন মা হতে পারবে না। তাই বাচ্চাটা আমাদের নিতেই হচ্ছে বাবা। কোথাকার এগুলো করার সময় মনে ছিল না, এখন এই কথা বলছিস? পড়াশোনা শেষ না হতেই তোর জীবনটা শেষ করে দিবি। তোকে আর আমি দেখতে চাই না। তুই আমার বাসা থেকে বের হ, বের হ যা বলছি। যাচ্ছিস না কেন? যা। আদি, আমি আর বাসায় যাব না। আমি কি করব তাতে? তোমাকে তো আমার বাসায় নিতে পারবো না। বাবা আমাকেই বাসা থেকে বের করে দিচ্ছে। আগেই বলেছিলাম বেবিটার দরকার নেই, কখনোই কথা শুনবা না। এখন কোথায় যাব কি খাবো কোনো ঠিক ঠিকানা নেই। ওকে ফাইন, তোমার কিছুই করতে হবে না। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? চুপ করে বস। বস। এখন মাথা ঠান্ডা রাখ। নীরা, বস। বস তো একটু। আদি, আমার কথা একটু শান্ত হয়ে শোন। আমার মিরপুরে ফ্ল্যাট এখন ফাঁকা আছে। আব্বা আম্মু কেউ নাই, দেশের বাইরে কানাডাতে গেছে। আসতে অনেক দেরি হবে। যতদিন পর্যন্ত আব্বা আম্মু না আসে ততদিন পর্যন্ত তোরা দুইজন আমার ফ্ল্যাটে গিয়ে থাক। যা, আমি আপাতত মামার বাড়িতে আছি। আমরা মাঝে মাঝে তোদের সঙ্গে গিয়ে আড্ডা দিয়ে আসবো। আড্ডা দিব, যা। শুধু থাকলে হবে? কিছু খেতে হবে না? খাবারটা কোথায় পাবো সেটার জন্য তো টাকা দরকার। আর আমরা এখনো পড়াশোনা করছি, পড়াশোনা শেষ হয়নি। আমারটা নাই বন্ধ করলাম, ওরটা তো চালাতে হবে পড়াশোনা। ইজ ইট ক্লিয়ার টু মি আদি? আমি বুঝছি, ডোন্ট ওয়ারি। আমি মামাকে বলে আমার মামার অফিসে তোর একটা জবের ব্যবস্থা করতেছি। এবার খুশি? ঠিক আছে না? চিন্তা করিস না।
সরি। কখন আসলে আমার মন খারাপ ছিল আর কেন আমি বুঝতে পারিনি এরকম জিনিস করে ফেলবো। আমি যদি প্লিজ সত্যি 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 আচ্ছা ইটস আমার ভালো লাগে না, কেন? আমি জানি না। চলো আমরা নুডলস রান্না করে খাই। চলো এসো। তাড়াতাড়ি আসলেও তো পারো, আমার না সারাদিন অনেক একা একা লাগে। আমাকে তো কাজ করতে হয়, কাজ করে তারপর আসতে হয়, আর এছাড়া রাস্তায় তো জ্যাম থাকে, সেগুলো উচ্চাই তারপর তো আসবো। না, পাশের বাসার আঙ্কেল তো অনেক তাড়াতাড়ি আসে, এই জন্য বললাম। তা আমি পাশের বাসার আঙ্কেলের ওখানে কাজ করি না, উনি আমার এখানে কাজ করে। আর তাছাড়া উনি বড় অফিসার, আমি তো না, আমি গ্যারেজে কাজ করি। গ্যারেজের লোড শেষ করে তারপর আসতে হয়, মালিক আমাকে এমনি এমনি টাকা দেয় না। তোমার কি মনে হয় যে আমি বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর বাসায় আসি, এরকম কিছু? আমি কি এই কথা একবারও বলছি? বলো নাই, কিন্তু তোমার কথাই তো তাই মনে হচ্ছে। আরে অদ্ভুত। তুমি যাও তো এখান থেকে প্লিজ, আমার ভালো লাগছে না, প্লিজ যাও। আমি বুঝলাম না তোমার কি হয়েছে ইদানিং, তোমাকে তো কোনো কথাই বলা যায় না, তুমি রেগে থাকো সবসময়। রেগে থাকবো না? বাসায় এসে এক গ্লাস পানি খাইতে পারতেছি না, তুমি একের পর এক বলেই যাচ্ছ। ভালোই লাগে না, যাও তো এখান থেকে প্লিজ। আমি চলে যাই এখান থেকে। আশ্চর্য, তুমি এমন করতেছো কেন? আমি তোমাকে কি বলছি? শোনো না, আমি ভেরি সরি, সত্যি বলছি আমি সরি। আসলে আজকে কাজের অনেক প্রেশার ছিল, আর কাজের প্রেশারের কারণে না বুঝে তোমার সাথে মিসবিহেভ করে ফেলছি। শোনো না, একটু ফেরো এদিকে প্লিজ, একবার ফেরো, শুনছো? ফেরো না এদিকে একটু। আরে তুমি কাঁদছো? আমার না অনেক কষ্ট হয়, তোমার হয় না? আমারও হয়, অনেক কষ্ট হয়। তাহলে তুমি কান্না করো না কেন? তোমার চোখে পানি আসে না কেন? কারণ আমি যে কাঁদতে পারি না, আর তুমি তো জানো যারা কাঁদতে পারে না তাদের কষ্ট অনেক বেশি।
আমার না অনেক ভয় হয়, তুমি যদি ওই পাশের বাসার আঙ্কেলের মতো সারাক্ষণ আমার সাথে ঝগড়া করো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি কোন ক্যারেক্টারটা হব? মানে পাশের বাসার আঙ্কেলের কোন ক্যারেক্টারটা? একটা ক্যারেক্টার যে খুব তাড়াতাড়ি আসে, আর একটা ক্যারেক্টার যে খুব ঝগড়া করে, আমি কোনটা হব? পাগল একটা। তুমি আমার সাথে আর ঝগড়া করবে না, আমাকে বকা দিবা না। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো কোনো দিন তোমার সাথে ঝগড়া করবো না, ওকে? করো। সরি। আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা তুমি বলো কি খাবে, আমি এখনই বানিয়ে আনছি, বলো। না বানানো লাগবে না, ওই ভাত রান্না করা আছে আর তরকারি আছে, আমার জন্য ওইটাই নিয়ে আসো। ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য নিয়ে আসছি, কেমন? শোনো না, বলো। ওই যে আমার কাজিন যে টুসি, ওর কালকে জন্মদিন, আমি না ওকে একটা ড্রেস গিফট করতে চাইছি, আমাকে কিছু টাকা দিবা? কাল কি খেতে পারবে সেটা জানো? সেটা তো জানো না। অদ্ভুত। তো দিতে পারবে না বলো যে দিতে পারবো না, এরকম ঠ্যাস মেরে কথা বলতেছো কেন? কারণ এর থেকে ভালোভাবে কথা বলতে পারবো না। তোমার তো কোনো কমন সেন্স নাই। আজকে মাসের কয় তারিখ? এই কয়টা টাকা আছে হাতে, এটা দিয়ে পুরো মাস চলতে হবে, আর তুমি পরে আছো ড্রেস নিয়ে। আশ্চর্য, তোমার সাথে না আমার কথা বলাটাই ভুল হয়েছে, তুমি জানো? ইভেন আমার তো এখন মনে হয় তোমার সাথে আমি যে লাইফ স্টার্ট করেছি এটাই আমার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। মীরা কথা ঠিক করে বলবে আমার সাথে, উল্টোপাল্টা কথা বলবে না। আর তোমাকে বলেছিলাম যে এখন চল আমরা বিয়ে করে ফেলি, সবকিছু শুরু করে ফেলি। তোমাকে তো বারবার বারণ করেছিলাম, আর ওকে তো আমি পৃথিবীতে আনতে চাইনি, তুমি তো জেদটা করলে। এখন নিজের জীবনটা নষ্ট করলে, সাথে আমার জীবনটাও। ছি আদি, তোমার মুখে না এসব কথা একদম মানায় না। হ্যাঁ এখন তো ছি, এখন তো সবকিছু ছি। এখন আমাকে খারাপ লাগবে, আমার কথা খারাপ লাগবে, আর তুমি খুব ভালো, তাই তো? আচ্ছা আমি কি তোমাকে একবারও বলছি তুমি খারাপ? তুমি নিজের গায়ে সবকিছু কেন টেনে নিচ্ছ? কারণ তুমি যেটা বলছো সেটাই তো আমি বলছি তোমাকে। তোমার তো কমন সেন্সই নাই। এই কোটি টাকা দিয়ে আমাকে সংসার চালাতে হয়, তুমি কখনো কিছুই বোঝো না। তোমার কোনো কমন সেন্স নাই। ভাই আমাকে মাফ করো, আমি ড্রেস চাইতে আসছিলাম একটা টাকা, তুমি এটা দিতে পারবে না, ভালো মতো বলবা যে আমাদের সারা মাস এটা চলতে হবে, আমি দিতে পারবো না। তুমি এইভাবে চিল্লাইতেছো কেন? আমার তো ভালো লাগে না। তোমার কি সেন্স নাই? তুমি বুঝো না যে আমাদের যে অবস্থা তার থেকে আমরা কাউকে ড্রেস গিফট করতে পারবো কিনা? বাচ্চা তো অ্যাভয়েড করা যায়, জীবন তো আগে। কাল কি খাবে তার কোনো ঠিক নেই, বাচ্চা এনে পড়েছে। না তুমি কাহিনী করতেছো আমার সাথে, কি শুরু করছো? তুমি ঘরের মধ্যে যন্ত্রণা দিয়ে রেখে দিছো একদম। কি করবো তোমার সাথে? কি করবো? যাও তো এখান থেকে, প্লিজ যাও, যাও এখান থেকে। আসবোই না তোমার এখানে আমি।
সুন্দর করেই দিব। বুঝলাম না তোর চুলের এই অবস্থা কেন? শ্যাম্পু করিস না? উফ তুই টানতেছিস কে? কই টানলাম, ভালোভাবে দিছি, মাথা সোজা রাখ। তোর চুলের অবস্থা খুবই খারাপ বুঝছিস, তোর শ্যাম্পু করতে হবে, হ্যাঁ, নাইলে চুল কিন্তু নাড়া হয়ে যাবে। উফ শ্যাম্পু করি না আমি কি সারা বছর মাথায় তেল দিয়ে রাখি? তুমি শ্যাম্পু করলে পরে তোমার চুলের এই অবস্থা কেন? হ্যাঁ, যখন নাড়া হবা তখন তুমি বুঝবা, বুঝছো কেমন? উফ আমি তেল দিব না, যা তেল দিতাম না আমি। আচ্ছা ভালোভাবে দিতেছি আর তুই ভালোভাবে দেখ না। আচ্ছা ভালোভাবে দিতেছি তো, আর আমার মতো করে তোকে কে দেয়? হ্যাঁ বিচার দিব টান। আরে আল্লাহ, এখানে বেশি ময়লা, এখানে একটু টান দিতেই হবে বুঝছিস? ও আম্মা আম্মা আম্মু চুপ। এই কি হয়েছে, তোরা ঝগড়া করিস কেন? হ্যাঁ চুল টান দেয় দেখো। আমি বলেছি না তোরা দুজন একসাথে হবি না, হলেই শুধু শুধু ঝগড়া করিস। চুল কই টানতেছি? ধরো এইটাকে কি চুল টান দেওয়া হবে? আহা ও ব্যথা পাচ্ছি তো। আচ্ছা নি চানি। আম্মু ভালো। তোমার চুলও তো কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ থাক থাক, আমার চুল তোর দেখতে হবে না। তুমি বসো, তোমার চুল হচ্ছে আমরা একটু দেখে দিই। কি বলবি? দেখো না ছেলেটা কারবার। আম্মা পিজা খাবো। কি বলিস, পিজা খাবি? ওকে বলেনি দিতে। আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা তোর দিতে হবে না, আমি তোকে টাকা দিব। কি খুশি তো? আহ 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 ও আল্লাহ আহ কাটিস না, কলটা ধর। কাজই করতে দিচ্ছে না, একটা কাজের মধ্যে এতবার ফোন দিলে হয়? ধ্যাৎ। আম্মু আম্মু আমার অনেক ব্যথা না। ও মা আল্লাহ আদি ও আন্টি আন্টি আল্লাহ গো আন্টি আল্লাহ নীরা নীরা নীরা, কি হয়েছে তোমার? কি হয়েছে? কথা বলো, চলো। কি করবো আমি তোমার নিয়ে? চলো হসপিটালে নিয়ে যাই, চলো তাড়াতাড়ি উঠো উঠো। আসসালামু আলাইকুম আন্টি। আদি, আমি অনেকক্ষণ ধরে তোমাকে ট্রাই করছি, তুমি ফোনটা তুলছো না কেন? শোনো, নীরাকে আমি হসপিটালে নিয়ে আসছি, ও সিঁড়ি থেকে পড়ে গেছে, তুমি তাতে করে হসপিটালে চলে আসো। জি আন্টি, আমি আসছি। আপনি থাকেন, আমি আসছি আন্টি। ওর মা কোথায়? ওর মা রুমে নাই। la la
বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। নীরা, মানে ওর মা কোথায়? জানি না তো। ও, জানেন না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখছি। আন্টি, ওর মা? ওর মা তো নেই। আদিপ, আমি হাসপাতালে এসে জানতে পারলাম নীরা নাকি ওর ফ্যামিলির সঙ্গে চলে গেছে। হোয়াট? ওর ফ্যামিলি থেকে ওর ভাই আর ওর মা আসছিল, এসে ওকে নিয়ে গেছে। তুই কোনো চিন্তা করিস না দোস্ত, আমি নীরার বাসায় যাচ্ছি, গিয়ে ওকে আনার ব্যবস্থা করতেছি। ওকে আমার কোনো প্রয়োজন নেই। যাকে আমি পৃথিবীতে আনতে চাইনি তাকে রেখে যখন ও চলে গেল, তখন আমার কাউকে প্রয়োজন নেই, কাউকেই না। আদিপ চল, একটু, তুই চল আমার সাথে। আদিপ আমার কথাটা শোন।
আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবু কেমন আছে? ভালো আছি। আঙ্কেল কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, মীরা কি ফিরে এসেছে? আন্টি, আপনি এক সময় কাজ করেন না, আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসেন সময় করে। ঠিক আছে, যাব। তুমি বাবুর দিকে খেয়াল রেখো। ঠিক আছে আন্টি, আসি আন্টি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেন এমন করো আন্টি? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমার ফোনটাও রিসিভ করলা না। তুমি যদি আমাকে একটু ভালোবাসতে, আমাদের বেবিটা আজকে বেঁচে থাকবে। আমি তোমার কাছে তো একটু ভালোবাসাই চেয়েছিলাম, তুমি সেইটাও আমাকে দিতে পারলা না। মনে হচ্ছে আমি বউ, তুই বর। সারাদিন আদিত্যকে আমি দেখি, আর রাতের বেলা এসে তুই ভাগ বসাস। আমি মা আর তুই বাবা, কি সুন্দর হ্যাপি ফ্যামিলি। খারাপ কি তাতে? আচ্ছা শোন, 2-3 বছরের মধ্যে কিন্তু তুই বিয়ে শাদী করতে পারবি না। ও বড় হলে আমি আর আদিত্য মিলে তোর বিয়ে দেবো, কেমন? যত খবরদারি আমার ওপর, রেস্ট্রিকশন আমার ওপর, নিয়মকানুন আমার ওপর না। আর ওইদিকে দীপ্ত আর অনন্য যে চুটিয়ে প্রেম করছে সেটা দেখিস না। আমার জীবন এখন আদিত্য, ওর বাবাও আমি, মাও আমি, ওই আমার দুনিয়া। বাহ, আমি মাঝখান থেকে পড়ে গেলাম। আমি বুঝি কেউ না? না না, তুইও আছিস, তুইও আছিস। শুধু একটাই ইচ্ছা, কবে যে ওর মুখ থেকে পাপ্পা ডাকটা শুনতে পারবো। তুই খুব সুখী রে, খুব হ্যাপি।
এত সুন্দর ফুটফুটে বাচ্চা যার, তারা কিসের দুঃখ? ওকে দেখলে আত্মাটা ভরে যায়। আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো আসো।